ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রিমাল সম্পর্কে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন উপকূল থেকে সহকর্মীরা। প্রথমে যুক্ত হতে চাই বরগুনাতে, পরবর্তীতে যেতে চাই খুলনায়। প্রথমে সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন মালিক মিঠু। মালিক, যদি জানাতেন যে বরগুনায় কি ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তার পাশাপাশি আপনাকে একটি আশ্রয় কেন্দ্রে দেখতে পাচ্ছি, সেই আশ্রয় কেন্দ্রে আসলে গ্রামবাসী আসছেন কিনা, তারা কি বলছেন? রিমালের প্রভাব শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মুষলধারে যে বৃষ্টি তেমন হচ্ছে, সকাল নাগাদ পরিমাণে বৃষ্টি ছিল তেমন কিন্তু এর ফলে কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে প্রায় অনেক বেশি পানি উচ্চতায় প্রায় 3 থেকে প্রায় 500 শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী হতো শুধুমাত্র এই পটুয়াখালী যে এলাকাটায়। সেখানেই এটি আশ্রয় কেন্দ্রে আমি এসেছি, কিন্তু তারা আসলে এক প্রকারের গৃহহীন বা পানিবন্দী অবস্থায় কিন্তু এই আশ্রয়টিতে আসলে তারা স্থান নিয়েছেন, কারণ চাল তুলোহীন ভাবি তাদের আজকে থেকে পানিবন্দী অবস্থায় তাদেরকে কেটেছে। তারা এখন সেই পানিবন্দী মানুষগুলোই কিন্তু এই আশ্রয় কেন্দ্রটি আসলে তারা আশ্রয় নিয়েছেন। তাদের এক প্রকার হতাশার মধ্যেই তাদের আসলে দিন কাটছেন, এমনই অবস্থা। আর যদি বলি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তাদেরকে যে যাতে করে সাইকেল শেল্টার নিয়ে আসা প্রশাসন বা অন্যান্য প্রশাসন যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। কি নদীর তীরবর্তী যারা মানুষ রয়েছেন তাদেরকে আসলে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য আসলে তারা নিয়ে আসছেন। আমরা একটু যাচ্ছি আসলে এই আশ্রয় কেন্দ্রে কেন এসেছেন বা কি অবস্থা, আপনারা কি 10 নম্বর সংকেত শুনতে পেয়েছেন কিনা? সহপরিবার কি সহ নিয়ে আসছেন? আচ্ছা, এখানে যারা রয়েছেন আসলে অনেকেই যারা এখানে আমরা যে কক্ষটি রয়েছে এখানে সকল নারী যারা রয়েছেন, নারী স্তরে রয়েছেন, তারা এই রুমটিতে রয়েছেন। অন্যান্য যে প্রতিটা আসলে যে আশ্রয় কেন্দ্র প্রতিটা কক্ষই কিন্তু আসলে জনসংখ্যায় পরিপূর্ণ। এক কথায় বলতে গেলে তারা আসলে এই নদীর তীরবর্তী মানুষ হয় কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে তারা আশ্রয় নিচ্ছে। টোটাল যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে কিন্তু এই যে মানুষ আশ্রয় নিচ্ছে এবং তারা আসলে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন। এবং আমি সতর্ক করেছি জেলা প্রশাসন থেকে যা জানিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যেই এই আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিশেষ করে এই যে কক্ষগুলোর যে রিমালের যে ঘূর্ণিঝড়ের জন্য প্রায় 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রায় 3 লক্ষাধিকের বেশি মানুষ সেখানে আশ্রয় কেন্দ্রে। বলে রাখি যে বরগুনা জেলায় কিন্তু 12 লাখ মানুষের জন্য মাত্র অপ্রতুল্যই বলতে হয় যে আশ্রয় শেল্টার কি মুজিব ফেলা রয়েছে এখানে ঘূর্ণিঝড়ের করার জন্য। আমরা বরগুনার খবর জানছিলাম, এই পর্যায়ে আসলে যুক্ত হতে চাই খুলনাতে, এবং খুলনাতে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম, তিনি রয়েছেন খুলনার কয়রায়। আমিরুল, যদি জানাতেন, আপনাকে দেখতে পাচ্ছি কয়রার একটি বাঁধে আপনি সম্ভবত রয়েছেন। কয়রার বাঁধ নিয়ে প্রতিবারই কিন্তু একটি আশঙ্কা থাকে, একটি শঙ্কা থাকে যে সে বাঁধগুলো ভেঙে যাবে কিনা। ক্ষতিগ্রস্ত আমরা দেখি প্রতি বছরই হচ্ছে এই বাঁধগুলো। বর্তমানে পরিস্থিতি কি এবং এখানে যারা রয়েছেন তারা কি বলছেন? আমি রয়েছে যে করা যে লঞ্চঘাটে যে বাঁধটির উপরে এখানে কিন্তু একটা আতঙ্ক কাজ করে, কারণ বিশেষ করে প্রকৃতি যখন অস্বাভাবিক হয় তখন আবার তাদের মধ্যে আশঙ্কা দেখা দেয়, বিশেষ করে উপকূলবাসীদের মাঝে, যে আবার কি বেড়িবাঁধ ভেঙে আবার কি তাদের প্লাবিত হতে হয়। যেমন গেল 2009 সালে যে আঘাত এনে যে বেড়িবাঁধের ক্ষতি হয়েছিল, সে বেড়িবাঁধ এবং জলোচ্ছ্বাসে একেবারে বলা যায় যে উপকূলবাসীর যে আশ্রয় ছিল, তাদের যে ফসলে যেমন ক্ষতি করেছিল জলোচ্ছ্বাসে, অনুরূপভাবে তাদের গৃহপালিত পশু এবং প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যার কারণে যে উপকূলবাসীর একটা দাবি ছিল দীর্ঘদিনের, যে তাদের টেকসই মজবুত স্থায়ী যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের দাবি ছিল উপকূলবাসী, যেটার মাধ্যমে যার যে উপকূলবাসীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে পারে, এমন একটা দাবি ছিল কিন্তু উপকূলবাসীদের। কিন্তু সেই বেড়িবাঁধ এখনো বাস্তবায়ন হয়নি, যার কারণে যে ঝুঁকিপূর্ণ যে স্থানগুলি রেখে সেখানটায় কিন্তু দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার। অনুরূপভাবে এখানে কিন্তু যারা উপকূলবাসী যারা রয়েছেন বেড়িবাঁধ সংলগ্ন, তারা কিন্তু ভেড়িতে অবস্থান করে সংস্কার ভেঙে যায় আশঙ্কাজনক স্থানগুলো সংস্কারের মধ্যে টিকে আছে। আমরা কথা বলবো এখানে রয়েছেন আসলে বেড়িবাঁধগুলোতে কী ধরনের ঝুঁকি রয়েছে বিশেষ করে এই দুর্যোগকালীন সময়। অনেক জায়গায় ডাউন টাউন আছে, এগুলো আরো হাই করা দরকার। যদিও কাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ, আমাদের দক্ষিণ কেশে অনেক কাজ শুরু হয়ে গেছে। 13-13/1 পোল্ডারের, এবার 13-14/2 পোল্ডারের কাজ হয়তো পর্যায়ক্রমে হবে। এভাবে কাজ আরো দ্রুত করা দরকার আর কি।
আর আশ্রয় কেন্দ্রে কি ধরনের মানুষের সংখ্যাটা কম দেখছি কেন? সংখ্যা কম এখানে আমরা এর থেকে মানে উপকূলে লোকজন ধন্যবাদ সবসময় আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে উপকূলবাসী যে প্রকৃতির যে বিরূপ আচরণ, সেই আচরণের সঙ্গে তারা পরিচিত, যার কারণে যে এই অবস্থার বুঝেই তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে আসবে বা এখানে প্রশাসনের তৎপরতার মধ্য দিয়ে তাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে, এমনটাই বলছেন উপকূলবাসী। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনার প্রতি অনুরোধ থাকবে সতর্কতার সাথে আসলে সংবাদ সংগ্রহের। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম, জানাচ্ছিলেন রিমালের সবশেষ পরিস্থিতি সম্পর্কে।